আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ চলে এলাম দেশি মুরগির রোস্ট রান্না করতে। তবে এই রোস্ট রান্না করার জন্য আমি কোনো বাইরের মশলা ব্যবহার করি নাই। সব নিজের হাতে বেটে নেওয়া মশলাই, প্যাকেটের কোনো মশলা আমি ব্যবহার করি নাই। তো অবশ্যই আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আমার লং ভিডিও দেখে কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের লং ভিডিও ওয়াচ করে দিই। আশা করি সবাই আমার লং ভিডিও দেখবেন, আমিও সবার লং ভিডিও দেখব। তবে দেখেন রোস্টগুলো মুরগির ছোট মুরগি, বেশি বড় না, দুইটা মুরগি রোস্ট করব। একসাথে ভেজে নিতে পারছি না, আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে সবাই দেখতে থাকবেন। আর বাইরের কোনো শব্দ যদি শোনা যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি, প্রায় ভাজা শেষের দিকে চলে এসেছি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, আশা করি একটু হলেও ভালো লাগবে। যারা নতুন বন্ধুরা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। দেখেন আমি রোস্টগুলো পুরোটাই ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। দেখেন যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুরগি ভাজা হয়ে গেলে আমি কি মশলা অ্যাড করব তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। তো যাই হোক, আমি যদিও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোথাও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখেন আমার রোস্ট ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি সবগুলো রোস্ট। তারপরে মশলা দিয়ে এখন কষিয়ে নেব সব ধরনের মশলা, যেহেতু আমি কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না। তো সেক্ষেত্রে দেখেন আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকেন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। এভাবে আপনারা যদি রোস্ট বানিয়ে খান অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। যেহেতু আমার ঘরে মেহমান ছিল, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। তো আপনারাও এভাবে রান্না করে নেবেন, অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তো দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে দিলাম। 2 চামচের বেশি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখেন আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে বাকি মশলাগুলো বেটে রেখেছি, বাদাম, পেস্তা বাদাম, পোস্তদানা, চীনা বাদাম, এগুলো দুটা কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ, দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। যেহেতু রোস্ট রান্না করে দেখতে থাকেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি রোস্টগুলো দিয়ে দিলাম, যে মাংসগুলো আমি ভেজে রেখেছি রোস্টের জন্য, ওগুলো সব দিয়ে দিলাম। এখন দেখেন কড়াইতে জায়গা নিচ্ছে না, যেহেতু আমি পানি দিব কোথায়, যে নাড়াচাড়া করতে পারছি না। এখানে টক দই ছিল না বাসায়, তাই আমি লেবু আর দুধ দিলাম একসাথে করে। দেখেন আমি ভাণ্ডটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটাতে আমি রান্না করতে পারছিলাম না, তাই চেঞ্জ করে নিলাম। দেখতে থাকেন আমি রান্না করে নিচ্ছি, রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখেন দেখতে দেখতে আমার রোস্ট রান্না হয়ে গেছে। আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমার রোস্ট আমি একটা বোল বাটিতে বেড়ে নিলাম। দেখতে থাকেন কেমন হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।